হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা কোয়েরি করব আপনাদের সামনে। অনেক সময় লাগবে, ডিপ ডাইভ দিব আমরা। উম, তো আমার যেই এডুকেশন সিস্টেমটা আছে এখানে থেকে আমরা আরেকটা কোয়েরি করব, বড় একটা কোয়েরি। আমার কোয়েরির তালিকাটা নিয়ে এসে পড়ি। আজকে আমরা কোন কোয়েরিটা করব? অল কোয়েরি। এখান থেকে আজকে আমরা করব হচ্ছে এই কোয়েরিটা, ফাইন্ড অল স্টুডেন্টস হু হ্যাভ অ্যাটেন্ডেড ক্লাসেস ইন মোর দেন 3 ডিফারেন্ট রুমস। এই কোয়েরিটা করব। তো এই কোয়েরিটা মনে করেন আমরা জানি না, কীভাবে একটা বড় কোয়েরি করতে হয় এগ্রিগেশন ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা করব। তো তার জন্য আমরা চ্যাটজিপিটির সাহায্য নিব শেখার জন্য। তারপর আমাদের এখানে আমরা দেখি যে আমাদের কোন কালেকশনগুলো তাকে দিতে হবে। রিলেটিভ কালেকশনগুলো আমরা দিলে সে আমাদেরকে ওইভাবে কোয়েরিটা দিয়ে দিবে। তারপরে আমরা ওইভাবে করব, বুঝে 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 করবো, আমরা না বুঝে করব না। ফাইন অল স্টুডেন্টস, তাই স্টুডেন্ট কালেকশনটা লাগবে। ওই যে মতো স্টুডেন্ট হু হ্যাভ অ্যাটেন্ডেড ক্লাসেস ইন মোর দেন 3 ডিফারেন্ট রুমস। তিনটা ডিফারেন্ট রুমের বেশি সে ক্লাসে অংশগ্রহণ করছে, ওই ইয়াগুলো লাগবে। তাহলে এখানে রুমের কোথায় আছে? অ্যাটেন্ডেন্সের মধ্যে আছে। অ্যাটেন্ডেন্সের মধ্যে এখানে রুমের তথ্যটা তো এখানে নাই, তবে ক্লাসের মধ্যে রুমের তথ্যটা আছে। তাহলে অ্যাটেন্ডেন্স, ক্লাস আর স্টুডেন্টস, এই কয়েকটা কালেকশনের। তো আমি স্যাম্পল কিছু তথ্য তাকে দিয়ে দিই এইসব কালেকশনের। স্টুডেন্টস, ওকে, স্টুডেন্টস দিয়ে দিলাম। তারপরে অ্যাটেন্ডেন্সের তথ্য তাকে দিয়ে দিতে হবে। নামটা কপি করে নিই, কপি করে নিলাম নামটা। তারপর অ্যাটেন্ডেন্সের একটা তথ্য তাকে আমি দিয়ে দিব। অ্যাটেন্ডেন্সের একটা তথ্য দিয়ে দিলাম। তারপরে আমার দিতে হবে হচ্ছে ক্লাসের একটা তথ্য দিতে হবে। ক্লাসের এই তথ্যটা দিয়ে দিলাম। আচ্ছা, আমার কমপ্লিট হওয়ার আগে আমার রিকোয়েস্টটা চলে গেছে। তো আমি ক্লাসের তথ্য দিয়ে দিলাম। এখন আমাকে বলতে হবে, তাকে ইনস্ট্রাকশন দিতে হবে। বলবো যে এই কোয়েরিটা আমাকে এগ্রিগেশন স্টেজ দিয়ে করে দাও। এই কোয়েরিটা এগ্রিগেশন দিয়ে করে দাও, আমাকে শেখাও। আমাকে শেখাও। দেখি সে আমাকে কিভাবে শেখায়। খুব সহজে। যেসব স্টুডেন্ট 3টার বেশি আলাদা রুমে ক্লাস করেছে তাদের খুঁজে বের করতে হবে। স্টুডেন্টস, অ্যাটেন্ডেন্সেস এবং কালেকশন। ক্লাস কালেকশন থেকে বোঝা যাচ্ছে যে আমাদের অ্যাটেন্ডেন্স বা ক্লাস কালেকশনে রুম নাম্বার নেই। অ্যাটেন্ডেন্স বা ক্লাস কালেকশনের রুম নাম্বার নেই, কিন্তু প্রশ্ন অনুযায়ী রুম নাম্বার, রুম আইডি থাকা দরকার। রুম নাম্বার নেই, কেন নেই বলতেছে? ক্লাসের মধ্যেও রুম নাম্বার নেই। রুম নাম্বার নেই 1, এটা একটা রুম হইতে পারে। তো রুম নাম্বার তো নাই, কিন্তু রুমের একটা কোড আছে, A101, A102 কোড আছে, রুম নাম্বার নেই। রুম থাকা দরকার, ক্লাসেস রুম আইডি আছে। তাই আমি ধরে নিচ্ছি ক্লাসেস কালেকশনে রুম আইডি ফিল্ড আছে। রুম আইডি, এই যে রুম আইডি, হ্যাঁ এটাই ক্লাসেস কালেকশনে তো আমার রুম নাই, রুম আইডি তো নাই। এটা আছে হচ্ছে রুম নামে, রুম নামে একটা আছে ক্লাস আইডি সাবজেক্ট। ক্লাস আইডি সাবজেক্ট কোথায়? অ্যাটেন্ডেন্সের ক্লাস আইডি সাবজেক্ট, ক্লাবস, কোর্সেস, কোন কোর্স? তো ক্লাসের মধ্যে আমার থাকার কথা,
এখানে তো রুম দেখা যাচ্ছে ক্লাস এস এর মধ্যে, ক্লাস আইডি, সাবজেক্ট, ম্যাথ, রুম, ডেট। ক্লাস কালেকশনে রুম আইডি ফিল্ড আছে, যেমন ফাইন অল স্টুডেন্ট, তারপরে সংখ্যা ভেঙে, আচ্ছা আমাকে ব্রেকডাউন করে দিছে, কিন্তু আমার মনে হয় এখানে একটু সমস্যা হয়ে গেছে। আমি তাকে বলবো যে ক্লাসের মধ্যে, ক্লাস কালেকশনের মধ্যে তো এরকম আছে, রুম আছে, ক্লাস কালেকশনের মধ্যে তো রুম আছে। আমি তাকে দিয়ে দিই ক্লাস কালেকশনে তো রুম আছে, ওই রুম দিয়ে কি হবে না। আচ্ছা, মেবি আমার আগের বার কপি হয় নাই ঠিক মতো, আগের বার কপি হয় না। আমি যদি দেখবো যে আমার কপি হয় নাই। আমি যদি ক্লাসে এসে যাই, হ্যাঁ আমার এই সমস্যাটা বারবার হয়। স্টুডেন্টসের তথ্য এটা অ্যাটেন্ডেন্সের তথ্যটা আমার ক্লাসের মধ্যে চলে গেছে, এই জন্য সে পায়নি। আচ্ছা এবার সে পাইছে, এবার ঠিকঠাক পাইছে। এখন আমাদের টার্গেট কোয়েরি হচ্ছে এটা, এগ্রিগেশন কোয়েরি চূড়ান্ত ও চলার মতো, মানে চূড়ান্তটা আমাদেরকে করে দিয়েছে, আমরা এটাকে কপি করে নিয়ে এক জায়গায় রাখি, কারণ আমাদের বারবার তার সাথে কথা বলতে হবে, আমাদের কোয়েরিটা উপরে চলে যাবে। তো প্রথম ধাপ সে আমাদেরকে করাইছে কিভাবে, আমাদের কি করছে, আর এই কোয়েরিটা তোমাকে দিবে এমন সব স্টুডেন্ট 3টার বেশি আর তারা কোনো রুম ছিল সেটাও দেখাবে, বোনাস বোঝাপড়া, ইউনিক রুমস, যেসব রুমে ক্লাস করেছে একই রুমে বারবার গেলে একবার ওই গোনে। ওকে, অ্যাড টু সেট, ডুপ্লিকেট রুম গোনে না, অ্যাড টু সেট এটা ডুপ্লিকেট রুম গুনবে না। তারপর সাইজ, এটা ইউনিক রুমের সংখ্যা গুনবে, ম্যাচ রুম কাউন্ট, এভাবে সিস্টেমটা হবে। আচ্ছা যদি তুমি দেখতে চাও শুধু আইডি ও রুমের সংখ্যা, এটা দরকার নেই আমাদের। তো দেখি আমাদের কীভাবে করাইছে। প্রথম এগ্রিগেশন শুরু করছে হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স থেকে। আমাদের অ্যাটেন্ডেন্স থেকে এগ্রিগেটটা শুরু করছে, এই যে অ্যাটেন্ডেন্স, এটা থেকে আপনি এগ্রিগেট চাইলে যে কোনো থেকে শুরু করতে পারেন, আপনার যেটা সহজ মনে হয়, এটা কোনো নির্দিষ্ট ধরাবাঁধার নিয়ম নেই, ঠিক আছে। আপনি চাইলে যে কোনো একটা থেকে শুরু করতে পারেন, তবে আপনি করতে করতে বুঝে যাবেন যে কোনটাতে করলে আপনার বেশি অপটিমাইজ হবে কোড। আচ্ছা, তা আমি এগ্রিগেশনের অ্যাটেন্ডেন্সে চলে আসলাম। এগ্রিগেশনে এখানে প্রথম কোয়েরিটা হচ্ছে স্টেপ 1, প্রতিটা অ্যাটেন্ডেন্স রেকর্ডকে আলাদা করা। প্রতিটা, এখানে স্টেট আমরা যদি যাই রেকর্ড, ঠিক আছে, রেকর্ড আমাকে কি আছে, একটা অ্যারে অফ অবজেক্ট আছে যেটার মধ্যে আমার স্টুডেন্টের তথ্যগুলো আছে। তো রেকর্ডকে যদি আমরা জানি এই যে রেকর্ড এর একটা অ্যারে আছে, অ্যারে অফ অবজেক্ট। তো আমরা যদি এটাকে আলাদা করতে চাই, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা অবজেক্টকে আলাদা করতে চাই, ঠিক আছে, মানে এইখানে 3টা অবজেক্ট আছে না, তো 3টা অবজেক্টের জন্য 3টা ডকুমেন্ট ক্রিয়েট হবে। ওকে, 3টা অবজেক্টের জন্য 3টা ডকুমেন্ট ক্রিয়েট হবে আলাদা আলাদা। তো এটাকে বলে আনওয়াইন্ড, মানে অ্যারেটাকে আমি ভেঙে আলাদা আলাদা করে ফেলবো, ঠিক আছে। যতগুলো এরের এলিমেন্ট আছে ওই এরের এলিমেন্ট অনুযায়ী ঠিক ততগুলো আমার ডকুমেন্ট ডুপ্লিকেট হবে বলতে পারেন। ডুপ্লিকেটও না, এটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট হবে। এখানেই এটা আপনার কোথাও থাকবে না, এখানেই থাকবে আর কি, এই এগ্রিগেশনের মধ্যেই জিনিসটা ডুপ্লিকেট হবে। তো আমরা যদি এটাকে আনওয়াইন্ড করতে চাই, ঠিক আছে, দেখি আমরা প্রথমটা কি করছে, আনওয়াইন্ড করছে। রেকর্ডটা কি করে, এরাকে ভাঙতে হইলে আমাদের আনওয়াইন্ড করতে হয়। তো আমরা প্রথম স্টেজ গেলাম, প্রথম স্টেজ হচ্ছে আনওয়াইন্ড। আনওয়াইন্ড, ওকে। তো আনওয়াইন্ডের মধ্যে পাথটা বলে দিতে হয়, চাইলে এভাবেও বলা যায়, আনওয়াইন্ড এভাবে বলা যায়, আবার চাইলে সরাসরি আনওয়াইন্ড এখানেও বলা যায়। তা আমরা সরাসরি এখানে বলতে হবে যে কোন ফিল্ড, ঠিক আছে, যে এখানে যে কোন ফিল্ডটা, রেকর্ড ফিল্ডটা। তো কোনো ফিল্ডকে যদি রেফার করতে হয় তাহলে একটা ডলার সাইন দিতে হয়। তো রেকর্ডস ফিল্ডটাকে আনওয়াইন্ড করতে হবে। এই দেখেন এখন রেকর্ডস ফিল্ডের মধ্যে একটা অবজেক্ট, এটা একটা আলাদা, এটা একটা আলাদা রেকর্ড, এটা একটা আলাদা, প্রত্যেকটার জন্য সে আলাদা আলাদা রেকর্ড বানাই দিয়েছে। এখন আর অ্যারে অফ অবজেক্ট নাই। তো এই কাজটা যখন আমাদের শেষ, রেকর্ডসের জন্য আলাদা আলাদা অবজেক্ট করা শেষ,
তখন হয়তো আমাদের কি করতে হবে, স্টুডেন্ট আইডি দিয়ে হয়তো গ্রুপ করবে মেবি। আচ্ছা আমরা দেখি কি গ্রুপ করে, বা মনে তো গ্রুপটা একটু পরে করতে পারে। তারপর শুধু প্রেজেন্ট থাকা স্টুডেন্ট রাখো। আমাদের দেখতে হবে যেই সব আমাদের টার্গেট কি, এমন সব স্টুডেন্ট যাদের অ্যাটেন্ডেন্স ছিল মানে প্রেজেন্ট তারা। হ্যাঁ, এখন তার ওই রুমে সে যদি উপস্থিতি না হয় তাহলে তো অ্যাটেন্ডেন্স হইল না, ঠিক আছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স থাকতে হবে। এখানে দেখেন এই রেকর্ডটার অ্যাটেন্ডেন্স কি, ট্রু প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট ট্রু, এটা প্রেজেন্ট ফলস। তাহলে এই রেকর্ড দিয়ে আমার হবে না, এই রেকর্ডটাকে বাদ দিতে হবে। তাহলে এরকম এই যে সব ডকুমেন্ট থেকে যেগুলোর প্রেজেন্ট ট্রু, আমরা তাদেরকে আলাদা করতে হবে। তাইলে আলাদা করতে হলে এটা ম্যাচ স্টেজ। হ্যাঁ, যদি আমাদের আলাদা করতে হয়, কিছু ডকুমেন্টকে ম্যাচ করতে হয়, তাহলে এটা ম্যাচ স্টেজ। হ্যাঁ, এটা ম্যাচ স্টেজের কাজ। আমরা দেখতেছি ম্যাচ স্টেজ কি করে, এই স্টেজে আমরা আমরা কোনো ফিল্ডের তথ্যকে অন্য ভ্যালুর সাথে মিলাই, যেই তথ্যগুলো মিলে ওগুলোকে আমরা রাখি। তো ম্যাচ স্টেজের মধ্যে আমাদের কি করতে হবে, প্রত্যেক রেকর্ডের যেই প্রেজেন্ট আছে, রেকর্ড ডট প্রেজেন্টস আছে, ঠিক ওইটাকে আমাদের কি করতে হবে, ট্রু, যদি এটা সমান সমান ট্রু হয় তাহলে আমাদের ইয়ে করতে হবে। তাহলে আমরা ইয়ে করি যে RECORDS রেকর্ডস ডট, ঠিক আছে, যেহেতু এটা ফিল্ড তাহলে আমাদেরকে এটা করতে হবে, ডলার সাইন দিতে হবে, রেকর্ড ডট PRECENT। এটা যদি সমান সমান কি হয়, ট্রু হয়, তাহলে দেখেন ট্রুগুলো আমাদেরকে দিয়ে দেওয়ার কথা। কিন্তু একটা সমস্যা হয়েছে, আননোন। আমরা দেখি কি বলে এররটা, আননোন টপ লেভেল অপারেটর রেকর্ডস প্রেজেন্ট ইফ ইউ হ্যাভ এ ফিল্ড নেম দ্যাট স্টার্ট উইথ ডলার সিম্বল, কনসিডার ইউজিং গেট ফিল্ড অর সেট ফিল্ড। আচ্ছা, তাহলে এভাবে দিলে হবে না, আবার এটা উঠে দিতে হবে। হ্যাঁ, কারণ আমরা এটা ফিল্ডের ভ্যালুটাকে নিতেছি না, আমরা বলতেছি ঠিক এই ফিল্ডটা, ঠিক আছে, রেকর্ড ডট প্রেজেন্ট, যে যদি রেকর্ডের মধ্যে প্রেজেন্টটা যদি ট্রু হয় তাহলে ওইটাকে দেখাও। তাইলে আমরা দেখব যে এখানে আর কোনো ফলস নাই, সবগুলা রেকর্ড যেগুলো ট্রু ওইগুলো চলে আসছে। ওকে, তো এগুলো যদি চলে আসে, আমার দুইটা স্টেপ চলে গেছে, আমরা বুঝতেছি, এর জন্য আর আমরা জিজ্ঞাসা করতেছি না। যদি আমরা না বুঝি তাহলে জিজ্ঞাসা করব। স্টেপ 3, ক্লাস আইডি দিয়ে ক্লাসেস কালেকশনে গিয়ে রুম বের করতে হবে। হ্যাঁ, ক্লাস আইডি দিয়ে ক্লাসেস কালেকশন গিয়ে রুম বের করতে হবে। এখন প্রত্যেকটা স্টুডেন্ট চলে পেয়ে গেলাম আলাদা আলাদা, প্রত্যেকটা স্টুডেন্টের যারা প্রেজেন্ট ছিল তাদেরকে আমরা পেয়ে গেলাম। এখন প্রত্যেকটা স্টুডেন্ট এর মধ্যে, অ্যাটেন্ডেন্সের মধ্যে ক্লাস আইডি আছে 201 202। তো এই ক্লাস আইডি দিয়ে আমরা ওই ক্লাস রুমটাকে নিয়ে আসবো, ক্লাসকে নিয়ে আসবো। হ্যাঁ, কোথায়, ক্লাস কালেকশন থেকে সেই ক্লাসটাকে নিয়ে আসবো, এটাই বলতেছে এখানে। ক্লাসেস কালেকশনে গিয়ে রুম বের করব, ক্লাসেস কালেকশনে গিয়ে রুম বের করব। আগে আমরা ক্লাসকে নিয়ে আসি, তারপরে আমরা ক্লাসের রুম বের করব নি, কারণ ক্লাসের মধ্যে ওই রুমটা আছে, তাহলে আমাকে ক্লাস নিয়ে আসতে হবে। তো অ্যাটেন্ডেন্সের মধ্যে যদি আমি ক্লাসটাকে নিয়ে আসি তাহলে আমরা জানি এর জন্য আমাদের লুকআপ আছে, লুকআপ স্টেজ। লুকআপ কি করে, আরেকটা কালেকশন থেকে তথ্য নিয়ে আসে। প্রথমে বলতে হবে ফ্রম কোন কালেকশন, আমাদের কালেকশন হচ্ছে ক্লাসেস, CLASES, ক্লাসেস কালেকশন। কোন ফিল্ডের সাথে কোন ফিল্ড মিলাবে, এখানে আমার আছে হচ্ছে ক্লাস আইডি, ওইখানেও মেবি ক্লাসের মধ্যে মেবি কি আছে, ক্লাস আইডি আছে। ওকে, ক্লাস আইডির সাথে ক্লাস আইডির মিল করার চেষ্টা করবে, মিল হলে তাহলে ওই তথ্যগুলো আমরা পাবো। রেজাল্ট বলতে হবে ক্লাস ইনফো, আমি বলি যে ক্লাস ইনফো, অবশ্যই একটা কোটেশনের মধ্যে দিতে হবে ক্লাস ইনফো। এই দেখেন না, ক্লাস তথ্য, প্রত্যেকটা ক্লাসের তথ্য আমরা পেয়ে গেছি। এখন একটা ক্লাস দিয়ে আইডি দিয়ে কিন্তু একটাই ক্লাস আসে, ঠিক আছে, তাহলে এটাকে অ্যারে বানানোর দরকার নেই, কারণ এখানে ক্লাস ইনফোর মধ্যে দুইটা ক্লাস আসবে না, কারণ একটা ক্লাস আইডি একটা ক্লাসকেই রেফার করে।
দুইটাকে না। এখন অ্যারে কেন আসছে? অ্যারে লুক আপ সবসময় অ্যারেতেই রিটার্ন করে। আপনার চাইলে আপনি সেটাকে আনওয়াইন্ড করে নেবেন, চাইলে যদি প্রয়োজন না হয় তাহলে অ্যারে যেমন আছে তেমন থাকবে। তাহলে আমার যেহেতু এখানে আনওয়াইন্ড করে নিলে ভালো হবে, তাহলে একটা অবজেক্ট হবে, আমি সেটাকে সুন্দর করে ইজি ওয়েতে ব্যবহার করতে পারবো। তাইলে আমি উঠাই দিলাম এখান থেকে আনওয়াইন্ড। আমি কোন ফিল্ডটা করব? আনওয়াইন্ড হচ্ছে আমি করব হচ্ছে আমার ক্লাস ইনফোকে, ক্লাস ইনফো ফিল্ড। আর ফিল্ডকে ধরতে হলে অবশ্যই একটা $সাইন দিতে হবে, নাইলে দেখা যাবে না। এখন ক্লাস ইনফোটা আইসা পড়ছে, প্রত্যেকটা ক্লাস ইনফো তার মধ্যে রুম আইডিও আইসা পড়ছে। এতটুকু যখন আইসা পড়বে তখন আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। আনওয়াইন্ড আমরা করে ফেললাম ক্লাস ইনফোকে। তারপর আমার কি করতে হবে? স্টেপ 4, গ্রুপ বাই স্টুডেন্ট আইডি, এবং যতগুলো ইউনিক রুমে গেছে সেগুলো রাখো। দুইটা কাজ। তো গ্রুপের কাজটা করতে হইল গ্রুপের মাধ্যমে। গ্রুপ কিওয়ার্ড আছে, গ্রুপ যেই কিওয়ার্ড আছে সেই গ্রুপ কিওয়ার্ডের মাধ্যমে, মানে যে স্টেজ আছে সেই গ্রুপ স্টেজের মাধ্যমে গ্রুপ করতে হয়। গ্রুপের ক্ষেত্রে বলে দিতে হয় হচ্ছে আইডিটা কি হবে। আইডি হলো কোনো একটা ফিল্ড দিয়ে আমরা গ্রুপ করতে পারি। যেমন এখানে যদি ক্লাস আইডি দিই তাহলে যত আলাদা আলাদা ক্লাস আইডি আছে সবগুলো দিয়ে, যদি 3 রকমের ক্লাস আইডি থাকে তাহলে তিনটা গ্রুপ, যদি 4টা থাকে তাহলে চারটা গ্রুপ। তো আমাদের এখন করতে হবে হচ্ছে গ্রুপ করতে হবে গ্রুপ বাই স্টুডেন্ট আইডি দিয়ে। তা গ্রুপ বাই স্টুডেন্ট আইডি দিয়ে যদি আমরা গ্রুপ করি তাহলে কি হবে? স্টুডেন্ট আইডি, যত আলাদা আলাদা স্টুডেন্ট আইডি আছে, তাই স্টুডেন্ট আইডি এখানে আছে আমাদের এইখানে স্টুডেন্ট আইডি নাই, টিচার আইডি আছে, স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস ক্লাসের মধ্যে অ্যাটেন্ডেন্স, আমরা দেখি আমাদের এখানে তো স্টুডেন্ট থাকার কথা, রেকর্ডের মধ্যে আছে। আমাদের স্টুডেন্ট আইডিটা কোথায় আছে? স্টুডেন্ট আইডিটা অ্যাটেন্ডেন্স আইডি দুই জায়গায় আছে, একটা হলো রেকর্ডের মধ্যে আছে স্টুডেন্ট আইডি প্রেজেন্ট ট্রু, ও রেকর্ডের মধ্যে আছে, হ্যাঁ। তো ওইটা দিয়ে আমরা আলাদা করতে পারি, গ্রুপ করতে পারি। রেকর্ডস ডট স্টুডেন্ট আইডি দিয়ে আমরা গ্রুপ করব, রেকর্ড ডট স্টুডেন্ট আইডি দিয়ে গ্রুপ করব। তাহলে যত রকমের যতগুলো ডিফারেন্ট স্টুডেন্ট আইডি আছে ততগুলো দিয়ে আলাদা আলাদা গ্রুপ হয়ে যাবে ডকুমেন্টগুলো। আচ্ছা, আর ক্লাস ইনফোর মধ্যে আছে সেইখানে দরকার নাই, এই ক্লাসের মধ্যে 3 জন আছে, উপস্থিত ছিল 1 জন, তো ওই 1 জনকে দিয়ে আমরা আলাদা আলাদা গ্রুপ করব। তো গ্রুপ করলে এটাই এখানেই বলতেছি যে রেকর্ড ডট স্টুডেন্ট আইডি, ঠিক আছে, রেকর্ড ডট স্টুডেন্ট আইডি সেটা দিয়ে গ্রুপ করবে। গ্রুপ করলে কি হবে? গ্রুপ করলে ইউনিক রুম নামে একটা গ্রুপ স্টেজে চাইলে আমরা কি করতে পারি? ভেরিয়েবল, আমরা কোনো ফিল্ডকে অ্যাডও করতে পারি। গ্রুপ স্টেজে আমরা চাইলে কোনো ফিল্ড অ্যাড করতে পারি। তো এখানে একটা ফিল্ড অ্যাড করতেছে ইউনিক রুমস নামে। সেই ইউনিক রুমস কি করতেছে? অ্যাড টু সেট করতেছে ক্লাস ইনফো ডট রুম, ক্লাস ইনফো ডট রুম। তো ক্লাস ইনফোর মধ্যে যেই রুমগুলো আছে, ক্লাস ইনফোর মধ্যে যে রুমগুলো আছে প্রত্যেকটা রুমকে একটা ভেরিয়েবল, মানে একটা ফিল্ডের মধ্যে রাখতেছে। হ্যাঁ, তো রাখার ক্ষেত্রে আমরা কয়েকটা এরের মধ্যে রাখতেছে, হ্যাঁ, সবগুলো একটা এরের মধ্যে রাখতেছে, কিন্তু রাখতেছে হচ্ছে কিভাবে? মানে একটা অ্যারে হবে, এরের আন্ডারে সবগুলো চলে আসবে, একটা অ্যারে হবে, এরের আন্ডারে সবগুলো রুমের আইডি চলে আসবে, কিন্তু ইউনিক রাখবে, ডুপ্লিকেট যেন না করে। তো ডুপ্লিকেট যেন না করে তার জন্য অ্যাড টু সেট যেই এটা আছে এইটা আমরা ব্যবহার করি। তো আমরা যদি গ্রুপের কাজটা শুরু করি, গ্রুপ করব হচ্ছে কোন ফিল্ড দিয়ে? রেজাল্ট, আমরা কোনটা জানি দেখছিলাম, রেকর্ডস ডট স্টুডেন্ট আইডি। হ্যাঁ, তো এটা একটা ফিল্ড, রেকর্ডস ডট স্টুডেন্ট আইডি, রেকর্ড ডট স্টুডেন্ট আইডি। দেখেন কয় রকমের স্টুডেন্ট আইডি রেকর্ড আছে? 1 2 3 4, এত রকমের স্টুডেন্ট আইডি আছে, এতগুলো গ্রুপ হয়ে গেছে, আলাদা আলাদা গ্রুপ হয়ে গেছে। এখন গ্রুপ হইলে প্রত্যেকটার মধ্যে কি রাখবে? তো প্রথমত আমরা রাখবো হচ্ছে
ইউনিক রুমগুলো রাখবো। হ্যাঁ, প্রত্যেকটা এই ক্লাস এই গ্রুপের কয়টা রুম আছে সেগুলোকে আমরা রাখবো এখানে। যেমন দেখেন, আমরা যদি ইউনিক ছাড়াই যদি সবগুলো রেখে দিই, একটা অ্যারেতে রাখি, তাহলে আমরা একটা ইউনিক রুমস একটা ফিল্ডের মধ্যে যদি আমরা সবগুলো একটা অ্যারের মধ্যে পুশ করতে চাই, তাহলে আমাদের পুশ করতে হয়। পুশ কাকে করব? স্টুডেন্ট ইনফো ডট রুম, student.info.room এমটি দেখাচ্ছে, সবগুলো এমটি দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আমরা একটু বের করার চেষ্টা করি, কি কারণে সমস্যা হচ্ছে। এমটি রুম আমাদেরকে একটু, আমি কাজ করি, এই গ্রুপটাকে একটু কাট করি যাতে করে আমার ক্লাস ইনফোর মধ্যে যেতে হবে। ক্লাস ইনফো, তার মধ্যে রুম, ক্লাস ইনফো ডট তার মধ্যে রুম। তো আমি স্টুডেন্ট ইনফোতে গেছি, স্টুডেন্ট ইনফো না, এটা ফিল্ডের নাম হচ্ছে ক্লাস ইনফো, CLA ক্লাস। এইবার দেখেন আমার চলে আসছে। তো এই গ্রুপের মধ্যে 308 দিয়ে যেটা গ্রুপ হয়েছে, এই গ্রুপে একটা আছে C301, এই গ্রুপে আছে হচ্ছে দুইটা, ঠিক আছে, দুইটা ডিফারেন্টই আছে। এই গ্রুপেও আলাদা ডিফারেন্ট আছে, এই গ্রুপেও ডিফারেন্ট আছে, এই গ্রুপেও ডিফারেন্ট। আচ্ছা, যেখানে দুইটা আছে সব জায়গায় আসলে এখন ডিফারেন্টে আছে, কিন্তু আমি যদি একটা করি, একটাকে 302 যেটা আছে, স্টুডেন্ট 302, সেটাকে আমরা A101। আচ্ছা, আপাতত আমরা ওটা ওদিকে না যাই, আমরা এখানে সরাসরি অ্যাড টু সেট করে দিতে পারি। অ্যাড টু সেট করলে কি হবে, যদি ডুপ্লিকেট কোনো ভ্যালু থাকে, ডুপ্লিকেট কোনো ভ্যালু আসবে না। অ্যাড টু সেট দিলে কোনো ডুপ্লিকেট ভ্যালু আসবে না। এই যে ডুপ্লিকেট কোনো ভ্যালু আসে নাই। ওকে, এখন যদি ডুপ্লিকেট কোনো ভ্যালু নাই, এই জন্য ডুপ্লিকেট ভ্যালু আসে নাই। যদি ডুপ্লিকেট ভ্যালু হইতো তাহলে আসতো না। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এখানে ক্লাসের তথ্যগুলো আনলাম, তারপর স্টুডেন্ট আইডি দিয়ে ক্লাসের তথ্যগুলো আনলাম, ক্লাস আইডি দিয়ে, তারপর এখানে ক্লাস ইনফোকে আনওয়াইন করলাম, তারপর এখানে গ্রুপ করলাম কি দিয়ে, রেকর্ড স্টুডেন্ট আইডি দিয়ে, যতগুলো স্টুডেন্ট আইডি ততগুলো গ্রুপ, তারপরে প্রত্যেকের গ্রুপ রুমগুলোকে একটা ইউনিক রুমস নামে একটা ফিল্ডের মধ্যে যুক্ত করলাম। এতটুকু গেল। যাওয়ার পর এখন আমার রুমের সংখ্যাগুলো গুনতে হবে। রুমের সংখ্যা যদি আমি গুনতে চাই, তাহলে এখানে ছাড়া কীভাবে গুনছে, প্রজেক্ট স্টেজে চাইলে আমরা ফিল্ড অ্যাড করতে পারি। আমরা জানি সেখানে রুম কাউন্ট নামে একটা ফিল্ড, তার মধ্যে সাইজ, ইউনিক রুমস, প্রজেক্ট, তাইলে অন্যগুলোকে সে নেয় নাই। প্রজেক্ট মানে হচ্ছে, তাহলে যদি রুম কাউন্ট নামে ফিল্ডেই রাখছে, ওইখানে আগের কোনো ফিল্ড প্রয়োজন নেই। এখানে আইডিটা তো দরকারই নেই, মনে করো আইডি দরকারই নেই। ইউনিক রুমসের এই নাম্বারগুলোও দরকার নেই, অ্যারেগুলো দরকার নেই। আমার জাস্ট ওই রুমস কাউন্ট হইলেই হয়, রুম কাউন্ট নামে একটা ফিল্ড হইলেই হয়। এই জন্য অ্যাড ফিল্ড না করে, অ্যাড ফিল্ড করলে কি হইতো, আগের আইডিটাও থাকতো, ইউনিক রুম থাকতো, তার সাথে আমার রুম কাউন্ট নামে একটা যুক্ত হইতো। যেমন দেখেন, আমি যদি এখানে অ্যাড ফিল্ডস করি, এখানে যদি রুম কাউন্ট করি, রুম কাউন্ট কি, সাইজ দিতে হবে। হ্যাঁ, ইউনিক রুমসের সাইজটা এখানে দিতে হবে, সাইজ ইউনিক রুমস, ইউনিক এই রুমটার সাইজটা, এই রুমের এই ইউনিক রুমের সাইজটা দিতে হবে। তাহলে দেখেন এখানে রুম কাউন্ট 1, এখানে রুম কাউন্ট 2। তাহলে তো এখন অ্যাড ফিল্ড করলে কি হয়েছে, নতুন ফিল্ড, আগের এক্সিস্টিং ফিল্ডের সাথে নতুন ফিল্ড অ্যাড হইব। এখানে আমার আইডির দরকার নাই, 301 এটা কোনো গ্রুপের নাম দরকার নাই, ইউনিক রুমটাও দরকার নাই। এই জন্য এখানে সেটা কি করছে, সে প্রজেক্ট করে দিছে। তাহলে প্রজেক্ট যদি করি, জাস্ট এইটাই থাকবে, অন্যগুলো আর থাকবে না। প্রজেক্ট, আচ্ছা, প্রজেক্টের মধ্যে আইডিটা অটো থাকে,
তো অ্যারেটা রাখিনি, জাস্ট কাউন্টটা দিয়ে দিছে। ওকে, এই হলো প্রজেক্ট স্টেজের কাজ। তারপরে কি করছে, স্টেপ 6 রুম কাউন্ট যদি 3-এর বড় হয় তাহলে রাখো। ওকে, এখন দেখতে হবে রুম কাউন্ট যার 3-এর বেশি। তো আমার তো এখানে 3-এর বেশি নেই, 3 তো কারোই নাই, তো আমি বলতে পারি যে 2 বা 2-এর বেশি। রুম যার রুম 2 বা 2-এর বেশি, যেসব স্টুডেন্টের রুম 2 বা 2-এর বেশি সেগুলোকে দেখো, মানে একটা দেখার দরকার নাই। তা আমি এখানে কোনটা, ম্যাচ স্টেজের মধ্যে আমি বলতে পারি যে রুম কাউন্ট সেইটা GTE গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 বা 2-এর বেশি যারের, এই যে এগুলো আলাদা হয়ে গেছে। তো এই স্টুডেন্ট আলাদা 2টা ডিফারেন্ট রুমে পড়ছে, এই স্টুডেন্ট আলাদা 2টা ডিফারেন্ট রুমে প্রেজেন্ট ছিল। ওকে, তো এটা যদি আমরা করি তাহলে আমরা অনেকটা কাছাকাছি চলে আসলাম। আমাদের আর কয়েকটা জিনিস করতে হবে। এখন আমরা যদি আমাদের কোয়ারিতে ফিরে যাই, এমন সব স্টুডেন্ট যাদের অ্যাটেন্ডেন্স ছিল, ওকে, তাহলে স্টুডেন্টের তথ্য দেখাইতে হবে, ওই স্টুডেন্টের তথ্যগুলো দেখাইতে হবে। তাহলে আমরা তারা 3টার বেশি ভিন্ন রুমে ক্লাস করেছে এটা পেয়ে গেছি আমরা, আর তারা কোন রুমে ছিল সেটাও দেখাবে, কোন রুমে ছিল এই জিনিসটা লাগবে, ওই রুমগুলো দেখাইতে হবে, আর এমন তাদের স্টুডেন্টের তথ্যগুলো দেখাইতে হবে। আচ্ছা, এই জন্য সে আমার কি করছে, আমাদের স্টুডেন্ট নাম বের করার জন্য স্টুডেন্ট কালেকশনের সাথে জয়েন করতে হবে। এখন লুকআপের মাধ্যমে স্টুডেন্টস কালেকশন থেকে স্টুডেন্টের এখানে তো আইডি আছে, আর ফরেন ফিল্ডে আছে হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট ইনফোকে নিয়ে আসতে হবে এখানে। তো আমরা যদি করি লুকআপ, আমরা যদি এখানে লুকআপ করি, লুকআপ কালেকশন হচ্ছে স্টুডেন্ট কালেকশন, লোকাল ফিল্ড এখানে কি নামে আছে, এখানে আছে হচ্ছে এই আইডি নামে। ওকে, এখানে আছে হচ্ছে আইডি নামে, আর ফরেন ফিল্ডে আছে হচ্ছে স্টুডেন্ট আইডি নামে, আর অ্যাজ এটাকে কোন নামে পাইতে চাই এই তথ্যটাকে, স্টুডেন্ট ইনফো। তো স্টুডেন্টের ইনফো, প্রত্যেকটা স্টুডেন্টের ইনফো চলে আসছে। তো আমি চাইলে এখানে আনওয়াইন করে দিতে পারি, একটা স্টুডেন্টের তো একটাই তথ্য হয়, তাহলে এটাকে আনওয়াইন করে দেই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আনওয়াইনের আমার এত কিছু লাগবে না, আমি সরাসরি আনওয়াইন করব ফিল্ডের উপরে, বলবো যে স্টুডেন্ট ইনফো এখন আনওয়াইন হয়ে গেছে, আলাদা একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমাকে কি বলছে, তাহলে আমার স্টুডেন্টের ইনফোটা আনওয়াইন করে ফেললাম। আচ্ছা, তারপরে যেসব তথ্য দরকার শুধু সেগুলো দেখাও। এখন বলতেছে প্রজেক্ট করতে হবে, যদি আমাদের নির্দিষ্ট কিছু ফিল্ড আমরা দেখাইতে চাই, নির্দিষ্ট ফিল্ডকে বাদ দিতে চাই, তাইলে আমাদের লাগে হচ্ছে প্রজেক্ট স্টেজ। এখানে আমাদের ফিল্ডগুলো বলতে হবে, কোন ফিল্ডগুলো আমরা রাখতে চাই, কোন ফিল্ড রাখতে চাই না। ওকে, তো এখানে সে আমার কি করছে, প্রজেক্টের আইডিটা বাদ দিছে। কোন আইডিটা, এই যে এখানে আইডি আছে, গ্রুপের নামের আইডিটা, এই আইডিটা প্রথমে বাদ দিছে। তো আমরা এখানে আইডিটাকে বাদ দিয়ে দিই। আমরা এখানে শূন্য কিছুই দিব না, কারণ আমাদের সবকিছু হারায় যাবে, আমরা দেখে দেখে কাজ করব। স্টুডেন্ট আইডি, তারপরে স্টুডেন্ট আইডিটাকে নিয়ে আসতে, স্টুডেন্ট আইডির নাম দিয়েছে হচ্ছে, এই আইডিটা হলো স্টুডেন্ট আইডি। ওকে, তো একটা মিনিংফুল নাম দেওয়ার জন্য যে আইডিকে বাদ দিয়ে দিছে, তবে আরেকটা ফিল্ড যুক্ত করছে, সেটার নাম স্টুডেন্ট আইডি, সেটার মধ্যে রাখছে হচ্ছে আগের যে আইডিটা আছে, আইডি ফিল্ডটা আছে। ওকে, এভাবে করলে আর 10 দেওয়া লাগে না। তারপরে নেম রাখছে স্টুডেন্ট ইনফো থেকে, নাম কোথা থেকে, স্টুডেন্ট ইনফো ডট নেম, স্টুডেন্ট ইনফো ডট নেম। ওকে, নেম রাখছে, তারপর আর কি রাখছে, রুম কাউন্ট তো আছেই, রুম কাউন্ট 1 আছে, তারপরে আর কি আছে, রুম কাউন্ট 1 আছে, তারপরে ইউনিক রুমস তো এখন আর নাই, ইউনিক রুমস তো আগেও সে নেয় নাই, এখন যদি না নেয় তাহলে তো এখন আসবে না। আচ্ছা,
আচ্ছা, তো এখানে কোন একটা স্টেজে আমার এই ইউনিক রুমটা বাদ পড়ে গেছে। ইউনিক রুম আসলে কি, কোন কোন রুমে সে আলাদা আলাদা রুমে ডিফারেন্ট রুমে ক্লাস করছে, ওই তথ্যটা ইউনিক রুম। এখানে যদি আমি ইউনিক রুম খুঁজি, ইউনিক রুমস 1, আর এদিকে এটাকে 1 করে দিই, তাইলে আমার রুম কাউন্ট আসছে, স্টুডেন্ট কাউন্ট, স্টুডেন্ট আইডি আসছে, আর এই আইডিটাকে 0 দিতে হবে আমাদের, কারণ এটা বাদ দিতে চাই। নেমস আসছে, আর যেই রুমে সে ক্লাস করছিল ইউনিক রুমগুলোতে, ওইটা আমরা পাই না। ইউনিক রুমটা আসলে কোথা থেকে আনছিল, এই গ্রুপ স্টেজ, এখানে রুম কাউন্ট রাখছে, এবং এখান থেকে আমরা তাইলে ইউনিক রুমটাকে রেখে দেব। ইউনিক রুমসকে 1 করে দিব, তাইলে আমরা এখানে ইউনিক রুমটাকে পেয়ে যাব। ইউনিক রুম কোন কোন রুমে থাকছে, এই রুমে। রুম কাউন্ট 2, আর কোন কোন রুমে ছিল, এই রুমে ছিল। স্টুডেন্ট আইডি হচ্ছে 305, আর তার নাম হচ্ছে তানিয়া। ঠিক আছে, তাইলে আমরা কাঙ্ক্ষিত আমাদের কোয়েরিটা পেয়ে গেলাম। যেটা কি করতেছিল আমাদের কোয়েরিটা কি ছিল, কোয়েরিটা ছিল হচ্ছে ফাইন্ড অল স্টুডেন্টস, ওই সমস্ত স্টুডেন্টকে বের করো হু হ্যাভ অ্যাটেন্ডেড ক্লাসেস, এমন কিছু ক্লাসে তারা অংশগ্রহণ করেছে, ইন মোর দেন 3 ডিফারেন্ট রুম, 3টার বেশি ডিফারেন্ট রুমে ক্লাসে অংশগ্রহণ করেছে। তো আমাদের যেহেতু 3 ছিল না, আমরা 2 দিয়ে চালাই দিয়েছি আপাতত। 2টার বেশি ক্লাসে যারা ছিল, 2টার বেশি ভিন্ন ভিন্ন রুমে যারা ক্লাস করেছে, তাদের আমরা তথ্যগুলো দেখাইছি। এই হলো আমাদের আজকের একটা। আমি যদি আবার একটু রিক্যাপ করার চেষ্টা করি, কি করছে এখানে, আনওয়াইন্ড করে রেকর্ড করছে, রেকর্ডকে আনওয়াইন্ড করছে, কারণ রেকর্ডগুলো একদম, রেকর্ডগুলো কেমন ছিল, আমরা যদি ইয়াতে যাই, রেকর্ডের একটা অ্যারে, হ্যাঁ, রেকর্ডের একটা অ্যারে অফ অবজেক্ট, এই রেকর্ডের মধ্যে প্রেজেন্ট ট্রু, স্টুডেন্টের যেই সব স্টুডেন্ট প্রেজেন্ট ছিল বা প্রেজেন্ট ছিল না, এই জন্য এটাকে আলাদা আলাদা করে ফেলছে। তারপরে করছে কি, তারপরে ম্যাচ করছে, যেসব রেকর্ডের প্রেজেন্ট হচ্ছে ট্রু তাদেরকে নিয়েছে। তারপরে কি করছে, লুক আপ করছে, কোন টেবিল থেকে, ক্লাসেস টেবিল থেকে, ক্লাসের টেবিল থেকে এই ক্লাস আইডি, প্রত্যেকটা স্টুডেন্ট এই অ্যাটেন্ডেন্সের মধ্যে ক্লাস আইডি আছে, তো ওই ক্লাস আইডির সাথে ক্লাস আইডিগুলোকে নিয়ে আসছে। ক্লাস আইডিতে জোড়া লাগাইছে ক্লাস ইনফো নামে, ক্লাস ইনফো নামে থাকলে তারপর ক্লাস ইনফোকে আনমাইন্ড করে দিয়েছে, কারণ এটা একটা অ্যারে অফ অবজেক্ট না হয়ে অবজেক্ট হওয়াটাই বেটার। তারপরে গ্রুপ করছে, গ্রুপকে রেকর্ড ডট স্টুডেন্ট আইডি দিয়ে, হ্যাঁ, প্রত্যেকটা রেকর্ডসের একটা স্টুডেন্ট আইডি আছে, যতগুলো রেকর্ডের স্টুডেন্ট আইডি আছে ঠিক ততগুলো গ্রুপ তৈরি করা হয় এখানে। তারপরে একটা গ্রুপের পাশাপাশি, গ্রুপ করার পাশাপাশি প্রত্যেকটা গ্রুপের জন্য একটা ইউনিক রুম নামে একটা ফিল্ড যোগ করা হয়েছে, যেখানে মূলত রেকর্ড ক্লাস ইনফোর যে রুমগুলো আছে, ক্লাস ইনফোর যে রুমগুলো আছে সেগুলোকে কি করছে, অ্যারের মধ্যে রাখছে, ডুপ্লিকেট যেন না হয়, এইভাবে অ্যাড টু সেট করছে। অ্যাড টু সেট করলে কি হয়, অ্যারেতে ডুপ্লিকেট ভ্যালু সে রাখে না, অ্যারেতে ইউনিক ভ্যালু করে রাখে। ওকে, তারপরে করছে কি, প্রজেক্ট করছে রুম কাউন্ট সাইজ ইউনিক রুমস। এখানে প্রজেক্ট করে আগের রুম কাউন্টের মধ্যে একটা নতুন একটা ফিল্ড অ্যাড করতেছে, রুম কাউন্ট নামে একটা নতুন ফিল্ড অ্যাড করতেছে, কারণ আগে ইউনিক রুমগুলো মাত্র পাইলাম, ইউনিক রুমগুলো পেয়ে এই স্টেজে আইসা কাউন্টটা করবে কত, সাইজ ইউনিক রুমস এর সাইজটা কত, 2 বা 3 হোক, সেটা এখানে রাখতেছে, আর ইউনিক রুমসকেও সাথে সাথে নিয়ে আসতেছে। প্রজেক্ট মেসেজ করতেছে, এখন দেখতেছে যদি বড় কিনা, 2 এর বড় যদি রুম কাউন্ট হয় তাইলে, এবং লুক আপ স্টেজ করতেছে, এখন স্টুডেন্টের তথ্যগুলো নিয়ে আসতেছে এবং স্টুডেন্টের তথ্যকে আনওয়াইন্ড করতেছে, এখানে প্রজেক্ট করতেছে কোন ফিল্ডগুলো লাগবে কোনগুলো লাগবে না। এই আমি আপনাদেরকে বুঝাই দিলাম যে কিভাবে এখানে এগ্রিগেশন স্টেজটা কাজ করলো। তো আপনি চাইলে এখানে সেভ করে রাখতে পারেন, যাতে করে ভবিষ্যৎ কোয়ারির জন্য। আমার কোয়ারিটা ছিল হচ্ছে এইটা, আমি এই নামে সেভ করতেছি, যাতে করে আমি ভবিষ্যতে এটাকে ব্যবহার করতে পারি। সেভ করে দিলাম।
আপনি চাইলে এখন এখানে আরও ভিন্ন ভিন্ন অ্যাগ্রিগেশন স্টেজ ক্রিয়েট করতে পারেন। তো এই ছিল আজকের অবস্থা। তো এই পর্যন্ত ভিডিওটা থাক, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।